আমার মতো অনেকেই হয়তো আছেন যারা জীবনে এই বেগুনি বাঁধাকপি কিনে একবার হলেও আফসোস করেছেন এই কারণেই বলছি, কারণ এই বাঁধাকপি কিন্তু নর্মালি গ্রিন ক্যাবেজের মতো বাঙালিভাবে রান্না করে খাওয়া যায় না। আর যদিও রান্না করা হয় সেটা খেতে ভীষণই বাজে হয়। হ্যাঁ জানি, এবার অনেকেই হয়তো বলবেন যে আগে থেকেই যখন জানতে এই বাঁধাকপি রান্না করলে খেতে বাজে হয় তাহলে এইভাবে রান্না কেন করেছিলে। আসলে এই বাঁধাকপিটা বাজার থেকে এনেছি প্রায় অনেক দিন হলো। আর বাঁধাকপিটা ফ্রিজে রেখে রেখে দেখলাম সাইড থেকে একটু নষ্ট হওয়া শুরু করেছে। নর্মালি এখানকার মানুষ কিন্তু এই বাঁধাকপিটা স্যালাডের সাথেই খায়। আমিও সেই মনে করেই এনেছিলাম, তবে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে আজকে বাধ্য হয়ে আমাকে এটা রান্না করতে হচ্ছে। আমি না প্রথমে একদম জানতাম না যে রান্না করার পরে এটা খেতে ঠিক এতটা পরিমাণ বাজে লাগতে পারে। নুন হলুদ দিয়ে প্রথমে এটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম একটু। এখানকার বাঁধাকপি ভীষণ শক্ত হয়, সেই কারণে একটু ভাপিয়ে না নিলে মোটেই খাওয়া যায় না। একে তো খারাপ হবে জানতামই, তবুও যদি একটু ভালো করা যায় সেই আশা নিয়েই ফ্রিজে কয়েকটা ইলিশ মাছের মাথা ছিল, সেগুলোও ভাবলাম বাঁধাকপিতে অ্যাড করা যাক। যেহেতু মাছের মাথা দিয়ে করছি সেই কারণে আমি এখানে একটু পেঁয়াজও অ্যাড করলাম। আর ফোড়নের জন্য দিয়েছি কালো জিরে এবং কাঁচা লঙ্কা।